হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগস। আজকে আমরা তোমাদের পুরো চাকদাটা ঘুরে দেখাবো, অর্থাৎ আমাদের আজকে ব্লগটা হবে চাকদা কেন্দ্রিক। যারা চাকদায় নতুন আসবে তারা চাকদায় কোথায় কোথায় যাবে বা কি কি দেখবে সেই জায়গাগুলো আজকে ঘুরে ঘুরে দেখাবো। আর প্রথম যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে চাকদার জগন্নাথ মন্দির। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই সুপ্রাচীন জগন্নাথ মন্দির, যে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছিল জগদীশ ভট্ট মহারাজ। আর এখানে আমরা শুনেছি যে শ্রী চৈতন্য দেবও এসেছিলেন, অর্থাৎ তিনি দীক্ষা নেওয়ার পরে এখানে এসে নাকি 3 দিন থেকেছিলেন। বন্ধুরা, এই হচ্ছে সেই জগন্নাথ দেব, যে জগন্নাথ দেবকে স্বয়ং জগদীশ ভট্ট মহারাজ স্থাপন করেছিলেন। আর তোমরা যদি এখানে কেউ আসো তাহলে অবশ্যই এখানে একটা গোপালকে দেখতে পারবা, যে গোপালটা শ্রী চৈতন্য দেবের কথা অনুযায়ী তৈরি করা হয়েছিল, অর্থাৎ তিনি যখন এখানে ছিলেন তখন এই গোপালটা তৈরি করা হয়েছিল কাঠের গোপাল। বন্ধুরা, এই হচ্ছে সেই বেদি যেখানে জগন্নাথকে স্নান করানো হয়। অর্থাৎ যদি তোমরা আষাঢ় মাসে আসো, যেখানে জগন্নাথের স্নান যাত্রা যখন হয়, ঠিক সেই সময় এই বেদিতে আমাদের যে জগন্নাথ দেবকে তোমরা দেখলা, সেই জগন্নাথ দেবকে এখানে বসে স্নান করানো হয়। ওই পুরনো ওই দিকটা একটু দেখো, ওখানে ছিল অ্যাকচুয়ালি পুরনো বেদিটা, অর্থাৎ যে বেদিতে প্রথম জগন্নাথের স্নান যাত্রা হয়েছিল। সে পুরনো বেদিটা এখন আর নেই, ভেঙে চুরে গেছে, তার জন্য এটা নতুন করে বানানো হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন পালপাড়ার টেরাকোটার সেই বিখ্যাত মন্দিরে। এই মন্দিরটার বয়স না করে হলেও 500 বছরের পুরনো। আর এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ইটের তৈরি টেরাকোটার সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরটার হাইট প্রায় 40 ফুট, অর্থাৎ 40 ফুটের টেরাকোটা মন্দির পুরো বাংলায় আর নেই। এটাই সবচেয়ে বড় টেরাকোটার মন্দির। এই মন্দিরটা একসময় কালী মন্দির ছিল, তারপরে বিষ্ণু মন্দির, এবং শোনা যায় এটা মহাদেবের মন্দিরও ছিল, অর্থাৎ শিবের পুজোও হতো এই মন্দিরে। এই মন্দিরের যে বিশেষত্ব সেটা হচ্ছে, আমরা যত টেরাকোটার মন্দিরগুলো আমরা দেখতে পারি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত টেরাকোটার মন্দিরগুলো দেখতে পারি, সেই টেরাকোটার মন্দিরগুলোর একটা থিম হচ্ছে একটা নির্দিষ্ট থিম, অর্থাৎ শ্রীকৃষ্ণের উপরেই, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের লীলা নিয়েই হচ্ছে এই টেরাকোটার মন্দিরগুলো তৈরি হয়েছে। কিন্তু এটা একমাত্র টেরাকোটার মন্দির যে মন্দিরে হচ্ছে রামায়ণ বর্ণিত ছিল, অর্থাৎ যদি এর দেয়ালে একটু খেয়াল করো তাহলে এখনো রাম, সীতা এবং রাবণ যে সীতাকে হরণ করে সে সম্পর্কেও জানতে পারবা। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রানীনগরের ঘাটে, অর্থাৎ চাকদার বিখ্যাত গঙ্গার ঘাট, সেটা হচ্ছে রানীনগরের ঘাট। তাই রানীনগরের ঘাটটা রানীর ঘাট এই কথাটা থেকে এসছে। তা রানীর ঘাট কথাটা কি করে আসলো, অর্থাৎ এই ঘাটটার নাম রানীর ঘাট কেন হলো? এখন যেহেতু রানীনগরের ঘাট বলা হয়, কিন্তু রানীর ঘাট কথাটা কেন আসলো? রানী রাসমণি এক সময় ইংরেজদের কাছ থেকে গঙ্গা নদীটা লিজে নিয়েছিল, অর্থাৎ ইংরেজরা কি করেছিল, এক সময় গঙ্গা নদীর উপরে জেলেদের মাছ ধরার পাবন্দি লাগিয়ে দিয়েছিল, অর্থাৎ ট্যাক্স এতটা বাড়িয়ে দিয়েছিল যে জেলেদের পক্ষে সেই গঙ্গায় মাছ ধরা অসম্ভব হয়ে গেছিল। সেই সময় রানী রাসমণি 10,000 টাকার বিনিময়ে গঙ্গার কিছুটা অংশ হচ্ছে লিজে নেয় এবং জেলেদের জন্য হচ্ছে মুক্ত করে দেয়, অর্থাৎ ট্যাক্স মুক্ত করে দেয়। সেখান থেকেই অর্থাৎ যেহেতু রানী রাসমণি একসময় বৃহত্তর চাকদার অন্তর্গত, অর্থাৎ হালি শহরে কুন্দনগরে জন্মেছিল, সেই কারণে চাকদার এই ঘাটটার নামও কিন্তু রানীর ঘাট অনুসারে সেই সময় জেলেরা দিয়েছিল। যদি ঘুরতে আসো তাহলে অবশ্যই কিন্তু এই ঘাটটা দেখো, তোমাদের ভালোও লাগবে, কারণ এখানে একটা প্রাচীন ইতিহাস রয়েছে এখানে। এবং এই রানীনগরের ঘাটের পাশেই চাকদার মহাশ্মশান ছিল, অর্থাৎ সেই মহাশ্মশান যেটা বাংলায় সবচেয়ে বড় শ্মশান হিসেবে একসময় পরিচিত ছিল। অনেকেই এটা মানতে চায় না বা এখন আর সেই বিষয়গুলোকে নিয়ে আমরা চর্চাও করি না, কিন্তু আমাদের চাকদার ইতিহাসে এটা একটা অতি ঐতিহ্যশালী একটা জায়গা এবং যার সম্পর্কে অনেক কিছু জানার আছে। বন্ধুরা, এই হচ্ছে রানীনগরের ঘাট। চাকদার রানীনগরের ঘাট ছাড়াও আরো দুটো বিখ্যাত গঙ্গা ঘাট রয়েছে। একটা হচ্ছে মুকুন্দনগরের গঙ্গা ঘাট, একটা হচ্ছে গৌরনগরের ঘাট। বন্ধুরা, এটা হলো চাকদার বনমালী পাড়ার সেই বিখ্যাত জমিদার বাড়ি রায়বাড়ি। প্রায় 200 বছরের ইতিহাস নিয়ে এই ভগ্নাবশেষ
আজও দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই দেখে যাও। বন্ধুরা, আমরা চাকদা সিরিজের লাস্ট পর্যায়ে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে ব্লগটা আমি বলেছিলাম যে চাকদার সমস্ত জিনিসগুলো দেখাবো, দর্শনীয় জিনিসগুলো দেখাবো বা যে সমস্ত জিনিসগুলো দেখার মতো আছে সেগুলো দেখাবো, তার আমরা শেষ পর্যায়ে রয়েছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাকদা চৌরাস্তা ব্রিজের উপর। এই জায়গাটা এত সুন্দর, এখান থেকে যাওয়ার সময় সত্যি খুব ভালো লাগে, বা এখানে যে একদমই দাঁড়াতে খুব ভালো লাগে, যদিও বা দাঁড়ানো উচিত না এইসব জায়গায়, তবুও জায়গাটা সত্যি সুন্দর। তোমরা এই জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার সময় তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এটা হলো আমাদের চাকদা প্ল্যাটফর্মের ভান্ডারী কালী মন্দির। এখানকার শ্যামা মা চাকদার প্রতিটি অধিবাসী অন্তরে বাস করে। চাকদা হলো প্রাচীনত্ব এবং আধুনিকতার এক মিশ্রণ। যদি চাকদায় আসো তাহলে এই সমস্ত জায়গাগুলো অবশ্যই ঘুরে যেও।